ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक एवं प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मायर काछे प्रार्थना करी। आज पयला बैशाख नववर्ष 1432 सन। सकलेर मनस्कामना पूर्ण होक श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই प्रार्थना करी। आज आरेकटी नतून भिडियो निये आमी आपनादेर सामने परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले उपस्थित हয়েছি। प्रत्येकके आमार এই चैनेले स्वागत জানাই। आज जे राशिटी निये आमी आजके शुरू करब सेटी হচ্ছে এই বৈশাখ মাস কেমন যাবে সেই কর্কট রাশি নিয়ে আমি আজকে বলবো। কারণ কর্কট রাশিতে বসে আছে নিচস্থ মঙ্গল। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি আগে বলে নিই যে আমি কিন্তু গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। যাদের দেখাবার ইচ্ছা হবে তারা আপনারা যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষ বা বহু জ্যোতিষী আছেন তাদের কাছাকাছি যোগাযোগ করবেন। নতুন বছর আপনাদের ভালো যাক, ভালোভাবে কাটুক পরিবার সহ সকলের, সেটাই আমি চাইব এবং সেটাই আমার কাম্য। এখন ঘটনা হচ্ছে যে এই কর্কট রাশি একটি খুব সুন্দর এবং সবচেয়ে জোডাইক সাইনের, এটি হচ্ছে গিয়ে চতুর্থ রাশি, মানে রাশিচক্রের চতুর্থ রাশি, যেটা কিনা মন, মানসিকতা, মাতা, বন্ধু, সুখ, গাড়ি, বাড়ি ইত্যাদি এরকম আরও কিছু আছে। সেই ঘরে বসে আছে মঙ্গল নিচস্থ হয়ে। কিন্তু মঙ্গল নিচস্থ ফল দেবে? কি বলেন? মঙ্গল প্রথমত হচ্ছে গিয়ে বসে আছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে, কিন্তু পুষ্যা নক্ষত্রে আছে। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র হতে পারে, কিন্তু এই পুষ্যা নক্ষত্রকে বলা হয় দুধেল গায়ের বাঁট, যেটা কিনা নির্দেশ করছে তার সন্তান যখন তার খিদে পাবে তার খাদ্য মজুত আছে। এরকম একটি জায়গাতে মঙ্গল কোনো মতে খারাপ দেবে না, আরও খারাপ দেবে না, কারণ মঙ্গল হচ্ছে এই রাশি বা লগ্নের পক্ষে রাজযোগকারক গ্রহ। কারণ পঞ্চমপতি এবং নবমপতি মঙ্গল বসে আছে রাশিতে, অতএব শুভফল না দিয়ে যাবে না। কথা হচ্ছে যে আপনার রাশিতে মঙ্গল কেমন আছে, চন্দ্র কেমন আছে, সেগুলো দেখার ব্যাপার অবশ্যই করে আছে। এটা হচ্ছে রাশির ব্যাপার। কারণ একটা রাশিতে যখন বিচার করা হয় তখন রাশিচক্র বিচারের পরে দেখতে হয় আপনার মহাদশা, অন্তর্দশা, তারপর হচ্ছে গোচর। এই তিনটি যদি একই সূত্রে বা একই গান গায় তাহলে জানতে হবে যে ব্যাপারটা, ঘটনাটা ঘটবেই। তাহলে এই মঙ্গলের আগে জেনে নিই। এই রাশিতে মঙ্গল কর্কট রাশির, তৃতীয় বসে আছে কেতু, চতুর্থে চন্দ্র, আপনার ভাগ্যভাবে ভাগ্যস্থানে নবমভাবে বসে আছে রাহু, শুক্র, বুধ, শনি। দশমে একদম কে গেছে? দশমে গেছে রবি, দ্বিতীয়পতি রবি, অর্থাৎ অর্থের ধনভাবের অধিকারী তুঙ্গ হয়ে গেছে। অতএব নো চিন্তা ডু ফুর্তি। তো এরকম তারপরে বসে আছে একাদশে বৃহস্পতি। তাহলে বৈশাখ মাস খারাপ যাবে এরকম অনেকেই নানা রকম ধরনের বার্তা দিচ্ছেন। আবার কেউ এত ফুলিয়ে ফাঁপিয়ে লিখেছেন যে বোধহয় জীবনে এই বৈশাখ মাস ছাড়া আর বোধহয় কখনো ভালো হয়নি আর ভালো হবেও না।
সেই প্রশ্নে না গিয়ে আমি একটা কথাই বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কয়েকটা জিনিস আগে যেগুলো বারণ করব সেগুলো হচ্ছে গিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে কোনো রকম অলসতাকে ঠাঁই দেবেন না। তার মানে কি আপনি রেস্ট নেবেন না? অলসতাকে ঠাঁই দেবেন না। কোনো ধরনের কুচিন্তা, কুকথা, ক্রোধ, সমালোচনা বা আপনার কারোর প্রতি একটা রিভেঞ্জ নেওয়া, এইসব ব্যাপারগুলোকে মাথা থেকে এখন সরিয়ে দিন। আপনার বর্তমান সময়টা বলছে ভাগ্য আপনাকে এবং দশম ভাব কর্মস্থান খুব উচ্চ জায়গায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি আপনি যেতে চান এবং আপনার ছক যদি পারমিট করে, সেই ব্যাপারগুলোকে দেখে নিতে হবে। যদি না থাকে ইমিডিয়েট আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীর কাছে। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা দেখাতে ইচ্ছুক তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা প্রথমে আঁকবো রাশিতে বসে আছে মঙ্গল। ক্রোধ হবে, হঠাৎ করে রাগ, আবার হঠাৎ করে থেমে যাওয়া, এই ব্যাপারগুলো লক্ষ্য হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো আসবে। দ্বিতীয়ের জায়গার অধিপতি, ধনভাবের অধিপতি গ্রহ তুঙ্গ হয়ে গেছে। তুঙ্গ হলে কী হচ্ছে, তুঙ্গ হচ্ছে উচ্চ জায়গা, তাহলে আপনার ধন সম্পর্কে অর্থাৎ আপনার চাকরির যে ব্যাপার, কর্মের যে ব্যাপার, সেটা কিন্তু একটা পোক্ত জায়গায় আসবে। রবি মানে সরকারি বা সরকার রিলেটেড বা উচ্চ কোনো আপনার কোম্পানি, সেরকম ধরনের জায়গায় কাজ পাওয়ার মানে সম্ভাবনা আছে। কাজের যার যেমন যোগ্যতা সে তেমনভাবে পাবে। এটা হচ্ছে কি ব্যাপার। যার কর্মর জায়গাতে কর্মটাও দেখতে হবে যে মঙ্গল কোন জায়গায় কিভাবে আছে না আছে। এবারে তৃতীয় জায়গায় কেতু বসে আছে, যেটা ভাই বোনেদের জায়গা, সাহসিকতার জায়গা, সেখানে দৃষ্টি দিয়ে আছে 4টে নয় 5টা গ্রহ। 4টে গ্রহ হচ্ছে বুধ নিজের ঘরে দৃষ্টি দিয়ে আছে, ওখানে শুক্র দৃষ্টি দিয়ে আছে, রাহু দৃষ্টি দিয়ে আছে, শনি দৃষ্টি দিয়ে আছে। সকলেই কিন্তু বুধের পক্ষে শুভ কারক গ্রহ। কিন্তু যতই হোক শনি রাহুর দৃষ্টি থাকার কারণের জন্য কি হচ্ছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা ব্যাপার ঘটবে। মাঝে মধ্যে কখনো কখনো একটু খারাপ ব্যাপার আসবে, আবার ঠিক হয়ে যাবে। চতুর্থ, যেটা সুখের জায়গা, এই রাশির যে সুখের জায়গা, শুক্র তুলা রাশি, সেখানে চন্দ্র বসে আছে এবং রবির দৃষ্টি আছে। শুক্র তুঙ্গ হয়ে আছে ভাগ্যভাবে। আলটিমেট আপনার গৃহে শুভ শান্তি সব কিছু থাকবে। হতে পারে মঙ্গলের দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে, একটু উচাটন, একটু বেশ মানে খারাপ ব্যাপার কিছু একটা চড়াম ব্যাপার হবে বা ঠিক হয়ে যাবে। এবারে মায়ের যে জায়গাটা, মাকে কিন্তু একটুখানি লক্ষ্য রাখতে হবে। মায়ের জায়গাটাকে, মায়ের শরীর, এই ব্যাপারটাকে, মায়ের মন, এই ব্যাপারগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। পঞ্চম চলে আসবো হচ্ছে গিয়ে সন্তানের জায়গা। সন্তানের জায়গায় দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি এবং রাহু বৃশ্চিক রাশিতে। তাহলে কি হচ্ছে, এখানে মধ্যম সুখানুভূতি, পুত্র থেকে লাভ এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু সামান্য শুভ যাবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ষষ্ঠ শত্রুর জায়গায় ধনু। সেই বৃহস্পতি বসে আছে কোথায়, একাদশে। তাহলে এখানে শত্রু কিন্তু বৃদ্ধি পেলেও শত্রু আবার বন্ধুত্বে পরিণত হওয়ার মতন জায়গায় চলে আসবে। সপ্তম ভাব মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে মঙ্গলের দৃষ্টি হেতু এখানে কিন্তু খুটখাট লাগবেই, একদম কোনো অবধারিত লাগবেই। বৃহস্পতির দৃষ্টির কারণে হেতু কী হবে, সেই জায়গাটা মিটমাট হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য সপ্তম স্থান থেকে দেখা হয়,
সে ব্যবসা বাণিজ্যেও কিন্তু ভালো যাবে, কারণ সপ্তমপতি বসে আছে ভাগ্যভাবে। দেরি হতে পারে, ঠিক আছে, কিন্তু ভাগ্য উদয় আপনার হবে এবং ব্যবসা বাণিজ্য আপনার ভালো হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হলেও তা ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একটু রাস্তাঘাট দেখে শুনে চলবেন, বিশেষ করে 18ই আপনার মে পর্যন্ত রাস্তাঘাট দেখে শুনে চলা, কারোর সঙ্গে তর্ক বিতর্কে না জড়ানো, এই ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। এরপরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাবে এতগুলো গ্রহ বসে আছে, চতুর্থপতি ওখানে বসে আছে, একাদশপতি বসে আছে, একাদশপতির সঙ্গে নবমপতি অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় আছে। তাহলে এই সময়তেই কিন্তু আপনার সুযোগ, ভাগ্যভাব উজ্জ্বল, কর্মক্ষেত্রের জায়গা রবি বসে আছে এবং রাশিপতি মানে দশমভাবের অধিপতি বসে আছে রাশিতে। কর্ম কিন্তু আপনার যোগ আছে, চেষ্টা চালাবেন, সঠিক জায়গায় এগোন, কাজ কিন্তু হবে। একাদশে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ সাফল্য আপনার কি বলবো আঙ্গিনায় নৃত্য করছে। এবারে হচ্ছে যার যার কপাল মানে অর্থাৎ যার যেমন জন্মকুণ্ডলী সে সেরকমভাবে পাবে, এটা হচ্ছে ব্যাপার। দ্বাদশ হচ্ছে বুধ, সেই বুধও কিন্তু ভাগ্যভাবে বসে আছে, অর্থাৎ বাইরে যাওয়ার একটা কাজ হতে পারে। সহসা কোনো জায়গাতে আপনার লাভবান হওয়া, হঠাৎ করে ভাগ্যবৃদ্ধি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ঘটবে এবং সুযোগ সুবিধা আপনার কিন্তু সহসা আসার সম্ভাবনা আছে। সব কিছু সুস্থ সুন্দর আনন্দময়ভাবেই থাকবে। এছাড়া এগুলো করতে গেলে যেগুলো দরকার সেটা হচ্ছে যে হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন। লগ্নে রাশি বা রাশিতে মঙ্গল বসে আছে, একটি কাজ করবেন, মঙ্গলবার দিন একটি দেশলাই নিয়ে চুপচাপ গিয়ে হনুমান মন্দিরে রেখে আসবেন, হনুমান চালিসা পড়বেন। আর প্রতি মঙ্গলবার আপনারা কি করবেন, চামেলির তেলের প্রদীপ জ্বালাবেন। এছাড়া গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, কাককে খাওয়ান, এতে করে আপনার কিন্তু প্রভূত উন্নতি হবে এবং আপনি এই বৈশাখ মাসটা আপনার খুব ভালোভাবে কাটবে।